ফেলে দেয়া কচুরিপানা থেকেই বেঁচে যাবে কৃষকের লাখ লাখ টাকা। কারণ কচুরিপানা থেকেই তৈরি হচ্ছে জৈব সার, যার দামও বাজারের অন্যান্য সারের তুলনায় অনেক কম। ব্রাহ্মণবাড়িয়ায় নদীর কচুরিপানা থেকে উৎপাদিত এই জৈব সারটি বাজারে পরিচিতি পেয়েছে জলকমল নামে। আমাদের গাছ অনেক বড় হয়েছে, জোর ও ভালো হইতেছে। এটা দেওয়া থেকে অন্য নৌগার থেকে আমাদের এই কচুরিপানার জোরটা আপনার গাছের দিক দিয়ে ভালো হইতেছে। জানা যায়, নতুন এই জৈব সারের উদ্ভাবক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। উপজেলা ইনভেশন টিমের একটি দলকে সাথে নিয়েই তিনি সফলতা পেয়েছেন এই উদ্ভাবনী কাজে। একটা প্রকল্প নিয়ে আমরা কচুরিপানা সংগ্রহ করি এবং যে প্রক্রিয়া আছে কচুরিপানার সাথে মিক্স করে সেটি সাকসেসফুলি 2 মাস পরেই আমরা ল্যাবে উত্তীর্ণ হয় আপনার এই উৎপাদিত যে জৈব সার, এবং ল্যাবে এটা সুন্দরভাবে তারা যেটা বলেছে এটা একটা উন্নত মানের একটি জৈব সার উৎপাদিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সারের দোকানগুলোতে ন্যায্য মূল্যেই মিলছে ফেলে দেয়া কচুরিপানা থেকে নতুন উদ্ভাবিত এই জৈব সারটি। অন্যান্য সারের মূল্য যেখানে প্রতি বস্তা সর্বনিম্ন ১৩০০ টাকা, সেখানে জলকমল জৈব সার প্রতি বস্তার মূল্য মাত্র ৬০০ টাকা। এছাড়া গুণগত মান ভালো হওয়ায় এই সারে আগ্রহ বেড়েছে কৃষকদেরও। মনে করেন লাউ বাড়ে, লাউ গাছ প্রচুর লাম্পা হয়, মানে অনেক লাউ আছে শুধু, কিন্তু এটি বড় হয়ে যায় তাড়াতাড়ি। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম জানান, কচুরিপানার কারণে বিঘ্নিত হয় নদীর স্বাভাবিক চলাচল। মাছ অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না, ফলে কমে যায় মাছের প্রজনন। তাই সার তৈরিতে কচুরিপানা ব্যবহার করা গেলে নদী, খাল, বিল ও হাওরে মৎস্য প্রজননের পরিমাণও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে জানান তিনি। যেগুলো হচ্ছে মরা খাল আছে, বিলগুলো আছে, যেগুলো থেকে সংগ্রহ করে যদি আমরা এই জৈব সার করতে পারি, আমাদের মাছের ছোট মাছ বিশেষ করে মাছের প্রজনন এবং মাছের বংশবৃদ্ধি এবং মাছের উৎপাদনে ব্যাপকভাবে বেড়ে যাবে। এছাড়া নতুন উদ্ভাবিত জৈব সারের গুণগত মান সম্পর্কে ইতিবাচক ফলাফলের কথা জানান নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। অন্যান্য সারের তুলনায় জলকমল জৈব সারের মূল্য তুলনামূলক অনেক কম হলেও সেসব সারের থেকেও জলকমলে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। একদম শুরুতেই আমরা জৈব সার কর্নার স্থাপন করা বাধ্যতামূলক করে দিয়েছি। ইতিমধ্যে সকল ডিলার এই কনসেপ্টটি গ্রহণ করেছে। এর ফলে কৃষকের যেমন সহজলভ্য হবে, পাশাপাশি যারা উদ্যোক্তা হবে তারা বাজারজাত করার জন্য তাদের যে সাপ্লাই চ্যানেল সেটি অটোমেটিক ক্রিয়েট করা আছে। জলকমল নামে বাজারজাত হওয়া সারটি কৃষিখাতে উন্মোচন করতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। তাই প্রাথমিকভাবে জৈব সার কর্নার স্থাপন করে বিসিআইসির ২৬টি ডিলার দ্বারা সেগুলো উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্রি করা হচ্ছে বলেও জানান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। কচুরিপানাকে ব্যবহার করে জৈব সার প্রক্রিয়ার যে প্রকল্প, সেটি যদি বড় আকারে নেওয়া হয়, আপনারা জানেন শুধু নবীনগর না, বাংলাদেশের অনেক জায়গাতেই কচুরিপানা একটি আপনার নদীপথের চলাচল এবং মাছের যে সমস্যা হিসেবে আছে, সেটি যদি জাতীয় পর্যায়ে বড় উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় এটি সাকসেসফুল একটি প্রকল্প হিসেবে সেটি রূপ লাভ করবে।